হ্যালো ভিউয়ার্স, কিংস স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। টি-20 বিশ্বকাপ খেলতে রাতেই দেশ ছেড়েছেন টাইগাররা। বিশ্বকাপ খেলা শুরু হওয়ার আগেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচ সিরিজ খেলা হবে। আর 8 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার আশা এবং বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আশা করছে তাসকিন ইনজুরি থেকে খুব দ্রুতই ফিরে আসবে এবং মাঠে একসাথে নামবে। সেই প্রথম ম্যাচ থেকেই ইনজুরি প্রবণতার কারণে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি সাইফুদ্দিনের। বিস্তারিত বললেন পাপন। এখন ভিউয়ার্স আপনারা শুনবেন বিস্তারিত। নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি বললেন, জয় কিংবা হার নয়, মেগা ইভেন্টে ভালো খেলায় প্রত্যাশা করে টাইগারদের কাছ থেকে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে রাত 11:15। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় সবাই। লাল সবুজের এই ক্রিকেট দল চড়বে বিশ্বকাপের বিমানে। এই শেষ বিদায়ের সাথে শুভকামনার জন্য সকল ক্রিকেট প্রেমীদের উপচে পড়া ভিড়। তারই কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরে পৌঁছায় টাইগারদের সহকারী কোচ নিপ্রথা। এরপর আসে বোলিং কোচ অ্যান্দ্রে অ্যাডার্স। একে একে সব কোচিং স্টাফরাই চলে এসেছে, কিন্তু হেড কোচ হাতুরি সিং এসেছে একটু দেরিতে। ক্রিকেটারদের মধ্যে সবার আগে বিমানবন্দরে পৌঁছান লিটন দাস। একটু মনমানস্কই ছিলেন লিটন দাস, হয়তো নিজের পারফরমেন্সের কথাই ভাবতেছিলেন। এরপরেই আসেন নাজমুল হাসান শান্ত। এই ক্রিকেটার নব অধিনায়ককে ঘিরে ধরেন গণমাধ্যমের কর্মীরা। তবে মিডিয়াকে এড়িয়ে গেছেন বাংলাদেশ বিশ্বকাপের প্রথম অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এরপরেই আসেন শরীফুল ইসলাম। এরপর একে একে সব ক্রিকেটারকে দেখা গেলেও দেখা যায়নি সাকিব আল হাসান আর মুস্তাফিজকে। এরপরে জানা যায় যে তারা দুজন ভিআইপি গেট দিয়েই প্রবেশ করেছেন। নিজের সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলার এই আসরে যাওয়ার পথেই গণমাধ্যম প্রশ্ন করেন এবং তিনি সবার কাছেই দোয়া প্রত্যাশাই করলেন। চলে গেলেন সাইলেন্ট কিলার।